আসসালামু আলাইকুম। সুহাসিনী অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অত্যন্ত সেন্সিটিভ, ভয়াবহ এবং সবার মধ্যে একটি আশঙ্কা সৃষ্টি করছে। সেটা হলো ধর্ষণ। বর্তমানে ধর্ষণ এতটাই বেড়ে গেছে যে প্রত্যেক নারী তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে। প্রতিটি পরিবার উৎকণ্ঠিত থাকে যখন কোনো নারীরা ঘরের থেকে বের হয়, এবং দেখা যাচ্ছে একজন বৃদ্ধা থেকে শুরু করে একটি শিশু পর্যন্ত এর থেকে রেহাই পাচ্ছে না। শুধু তাই নয়, অনেক সময় তাদেরকে গুম করে ফেলা হয়, মেরে ফেলা হয় এবং আর খুঁজে পাওয়া যায় না অনেক দিন, এবং এগুলোর সুষ্ঠু কোনো বিচারও হচ্ছে না। এবং তদন্ত করলে দেখা যাচ্ছে যে এরা অত্যন্ত বিকৃত মানসিকতার, এবং এই কাণ্ডগুলো ঘটানোর পরে তারা আসলে পালিয়ে যায় অথবা কোনো না কোনো ক্ষমতাশালী কারো কাছে তারা আশ্রয় নিচ্ছে। সবচেয়ে দুঃখজনক হলো যখন আমরা এটা নিয়ে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করব, তখন দেখতে পাবো এর কারণগুলোও কিন্তু ভয়াবহ। এবং এটা একদিনে হয়নি, এটা প্রতিদিন অনেক বৎসর ধরে স্তরে স্তরে যেই যেই অনৈতিকতার পাহাড় জমেছে, যেই মূল্যবোধের অবক্ষয় হয়েছে, এটা হতে হতে এমন একটি পর্যায় হয়েছে যে এখন ধর্ষণ হয়ে গেছে সহজলভ্য। কিন্তু এটা অত্যন্ত উৎকণ্ঠা এবং ভয়ের ব্যাপার। অনেক সময় আগে শোনা যেত যে পরিবারের কোনো পুরুষ সদস্য দ্বারা গৃহকর্মীরা ধর্ষণের শিকার হচ্ছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, তখন দেখা গেছে তাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে, এবং যখন বন্ধ করতে পারতো না সেটা হয়তো খবরে চলে এসছে। কাজেই সবসময় সংবাদপত্রে আসেনি এরকমও ঘটনা পূর্বে ঘটেছে, এবং অনেক সময় মানুষ মনে করেছে যে যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে নিম্নে রয়েছে তাদের উপরেই এই ঘটনাগুলো ঘটছে বেশি। অর্থাৎ যারা বস্তিতে রয়েছে, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে, অথবা গ্রামে যাদের সেরকম নিরাপত্তা নেই, তারাই শুধু এই ঘটনার শিকার। কিন্তু আসলে তা নয়। যখন ঘটছে এখন এটা মহামারীর মতো ছড়িয়ে গেছে, কাজে আমাদের এটা সমাধান এবং এটার জন্য কি কি স্টেপ নেওয়া যায় খুবই সুষ্ঠুভাবে চিন্তা করতে হবে। এর কারণ যদি আমরা ভাবতে যাই, আবারও বলছি, এর কারণ হলো অবশ্যই অনেকগুলো, এবং এটা খুবই কমপ্লেক্স ব্যাপার। এটা একটির সাথে একটি জড়িত এবং এতটাই জটিল যে একটি কারণকে সরালেই হবে না, এটা একযোগে অনেকগুলো কাজ করতে হবে, এবং সেটা অবশ্যই সহজ নয়, যেটা এতদিন ধরে আমরা করিনি। প্রথমে আমি বলবো নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়। এই অবক্ষয় এমন পর্যায়ে চলে গেছে যে আমরা দেখতে পাই যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে করাপশান ছড়িয়ে পড়েছে, এবং করাপশান করে মানুষ পার পেয়ে যাচ্ছে। যখন কোনো কিছু করে মানুষ বিচারের আওতায় আসতে হয় না, তখন দেখা যায় সেই অপরাধগুলো অনেক বেশি ঘটতে থাকে। এইভাবেই কিন্তু সমস্ত ক্রাইম হতে হতে এই ধর্ষণ ক্রাইমও শুরু হয়েছে, এতে কোনো আসলে সন্দেহ নেই। এবং আরেকটি হলো যে যখন মানুষের বিবেক মরে যায়, সেই মানুষটি আসলে পশুর চেয়েও নিম্ন স্তরে চলে যায়। তাকে পশু বললেও আসলে বৃথা। পশু এতটা খারাপ নয়। কাজে যখন মানুষ পশুতে পরিণত হবে, সে কিন্তু যে কোনো কিছুই করতে পারবে। তার কাছে তখন একটি বৃদ্ধা নারী বা একটি শিশু বা তার মধ্যে যে বিকৃত একটি যৌনাচারের আকাঙ্ক্ষা রয়েছে, এগুলো সব কিছু তখন তার কাছে একটি ফান, অথবা তার কাছে একটি তার বল প্রয়োগ বা বলকে, তার শক্তিকে প্রকাশ করার একটি ক্ষমতা হিসাবে বহিঃপ্রকাশ হয়। এটা অত্যন্ত নিন্দাজনক এবং খুবই বেদনার যে এই ধরনের বিকৃত রুচির প্রচুর মানুষ এখন রয়েছে। তবে এখানে একটি কথা, যে এত বেশি এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, অধিকাংশ নারীরা কিন্তু তারা আস্থা হারিয়ে ফেলবে পুরুষের উপর। এবং দুঃখজনক হলেও সত্য যে এখন বলতে হবে তাহলে আমাদের ভাই, আমাদের পিতা, আমাদের স্বামী সবাই কিন্তু এই একই কাতারে পড়বে না। কিন্তু তারপরেও আমাদের মধ্যে এটা আস্থাভাজন ব্যক্তিরাই
আমাদের কাছে অনাস্থাভাজন হয়ে যেতে পারে এই ঘটনাগুলো দেখতে দেখতে। কাজে সমাজের এই ভয়াবহ ঘটনাটি মানুষের কিন্তু মানসিক বিপর্যয় সৃষ্টি করছে প্রতিটি নারীর ভিতর এবং অবশ্যই যারা বিবেকবান পুরুষ তাদের ভেতরেও। এখানে আরেকটি কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটি এলাকা বা একটি বিশ্বের বা সমগ্র বিশ্বের বা যে কোনো দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি ভারসাম্যপূর্ণ না হয় তখন সেখানে আবারও বলছি অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যখন অপরাধীরা অপরাধ করে ঘুরে বেড়াবে তখন কিন্তু সেই অপরাধ বারবার সংঘটিত হবে। কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতক্ষণ না ঠিকঠাক হবে এবং আইনের সঠিক প্রয়োগ হবে এবং আইনও সঠিকভাবে তৈরি হবে তখন কিন্তু এই অপরাধ কমার সম্ভাবনা থাকবে, নতুবা নয়। এবং এখানে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে যে আইনের অপব্যবহার হচ্ছে কিনা, অর্থাৎ যে অপরাধ করেছে সে আইনের উপরে তার প্রভাব প্রয়োগ করে সেই আইনকে পাল্টে দিচ্ছে কিনা বা নিরীহকে সে শাস্তি দিচ্ছে কিনা, অথবা নারীর দিক থেকেও যে আইন পর্যন্ত এসেছে সেটাও কতটুকু সঠিক সেটাও দেখতে হবে। তবে এটা সুদূর পড়া হতো যে যেসব নারী আসলেই এইভাবে নির্যাতিত হচ্ছে তারা আইনের পর্যন্ত বা আইনের সাহায্য পর্যন্ত যেতে পারছে কিনা এটাই কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আরেকটি হলো শাস্তি প্রয়োগ। শাস্তি প্রয়োগ অত্যন্ত জরুরি। উদাহরণস্বরূপ যদি কাউকে এরকম শাস্তি দেওয়া হয়, কারণ এ পর্যন্ত অনেকগুলোই ধর্ষণ হয়েছে যেগুলোর বিচার হয়নি, অপরাধী হয়তো ধরা পড়েছে কিন্তু তার বিচার হয়নি, কাজেই যদি তার শাস্তি প্রয়োগ হয় তাহলে দেখা যাবে অন্যেরা ভয় পাবে এবং এই ক্রাইমটা কমার সম্ভাবনা থাকবে। আরেকটি ব্যাপার হলো বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা। বিচার প্রক্রিয়া এতটাই লম্বা হয় দেখা যায় যে নারীটি তখন অনেক চাপের মুখে পড়ে যায় এবং তার পরিবারকে হয়তো অপরাধী চাপ সৃষ্টি করার সুযোগ পায়, তাকে ঘরছাড়া করার সুযোগ পায়, তাকে বলে যে এটা করলে তোমাকে খুন করে ফেলবো বা তোমার বাবা মাকে শেষ করে ফেলবো, এই ধরনের থ্রেটের মধ্যে তাকে রাখা হয়। তখন দেখা যায় যে এই বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই মানুষ সুবিচার পাচ্ছে না। এবং এটার সাথে আমি আরেকটু বলি যে পরিস্থিতিটা কেমন দাঁড়ায় একটি নারীর জন্য এটা হলো অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আমি কি বলবো এর কোনো ভাষা নেই। এটা এতটাই কষ্টকর একটি জিনিস। তাই আমাদের সাজেশন হলো আক্রান্ত নারীর সঠিক চিকিৎসা তো লাগবেই এবং তার মানসিক বিপর্যয় শারীরিক ক্ষতির জন্য তার চিকিৎসা প্রয়োজন। তার মানসিক বিপর্যয় হয়তো বহু বছর চলবে, এগুলোর জন্য সাপোর্টের প্রয়োজন এবং অবশ্যই তার পরিচয় গোপন রাখতে হবে। কারণ মানুষ সেই দেখা যায় অপরাধীর চেয়ে নারীটিকে এটা নিয়েই অনেক বেশি উৎসাহী হয়ে যায়, যেটা একেবারেই ভুল। কাজে এখানে নারীর পরিচয় যতটা সম্ভব একেবারেই গোপন রাখতে হবে এবং তার চিকিৎসা চালাতে হবে। অনেক সময় এমন হতে পারে পরিবার তাকে গ্রহণ করেনি, তখন এই মেয়েটি কোথায় যাবে? তখন দেখা যায় যে খারাপ পথে যাওয়ার জন্য অনেক দালাল তার সাথে ঘুরতে থাকবে বা তাকে এরকম মিসলিড করবে। কাজে এই জন্য কিছু সংস্থা অবশ্যই এগিয়ে আসতে হবে, নারীদের সংস্থা, যারা এই ধরনের নারীদেরকে থাকার ব্যবস্থা করবে এবং তাকে হয়তো প্রযুক্তিগত বা অন্যভাবে কোনোভাবে দক্ষ করে তাকে নিজ পায়ে দাঁড় করানো। আরেকটি বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজগুলোতে আছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এগুলোতে নিয়ে যাওয়াটা সহজ করতে হবে। এটা অনেকেই জানে না যে ধর্ষণের পরে আলামতটা ঠিকমতো যাতে পাওয়া যায় এটার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। আরেকটি ব্যাপার হলো অপরাধীকে অবশ্যই ধিক্কার দিতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঘৃণা দিতে হবে, সে যেন কোনো মতেই কোথাও আশ্রয় না পায়, এটা নিশ্চিত করতে হবে। সমাজের চোখে মানুষ মনে করে নারীর সম্মানহানি হয়েছে, বস্তুত নারীর সম্মানহানি নয়, বরং এখানে যে অপরাধ করেছে সেই ধিক্কৃত। এটা আসলে এই সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কাজেই আমরা দেখতে পাচ্ছি এভাবে সূক্ষ্মভাবে একটি সমাজে যখন এই ক্রাইমটি ঢুকে যায় এটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে তখন ছড়িয়ে পড়ে এবং এর আউটকাম অর্থাৎ এর ফলাফলটা কিন্তু মোটেই ভালো নয়।
কাজেই আমাদেরকে এই নিয়ে কথা বলতে গেলে আসলে আরও বিশদ আলোচনার প্রয়োজন। তবে আজকে সংক্ষেপে আমি এতটুকুই বললাম, এবং সামনে আমরা আরও বলবো ইনশাআল্লাহ, এবং এর সমাধানের পথ আমি আপনি সবাই মিলেই আসলে বের করতে হবে। আজ এটুকুই। আসসালামু আলাইকুম।